দেশের মোট রপ্তানি আয় সামান্য কমলেও ২০২৫-২৬ অর্থবছরে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, সদ্য সমাপ্ত অর্থবছরে চীনের রপ্তানি বেড়ে ৮২,১০,০০,০০০ মার্কিন ডলারে পৌঁছেছে, যার আগের বছরের তুলনায় ১৮.২৪% বেশি। গত ৫ অর্থবছরের মধ্যে এটিই সর্বোচ্চ রপ্তানি আয়। বিশ্লেষকদের মতে, তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য ও পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি, শতভাগ শুল্কমুক্ত সুবিধার কার্যকর ব্যবহার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন ক্রেতা যুক্ত হওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৪৮ বিলিয়ন ডলারে নেমেছে, যা আগের বছরের তুলনায় ০.৫৮% কম। তবে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, রপ্তানি বৃদ্ধির ধারা ইতিবাচক হলেও চীন থেকে প্রায় ১৯ বিলিয়ন ডলারের আমদানির তুলনায় বাংলাদেশের রপ্তানি এখনও খুবই কম। তার মতে, শুধু শুল্ক সুবিধা নয়, চীনের বিভিন্ন প্রদেশে রোড শো, বাণিজ্য মেলা, B2B বৈঠক এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের প্রচার জোরদার করতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চীনের বিশাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ এখনো সম্ভাবনার তুলনায় সীমিত। তৈরি পোশাকের বাইরে উচ্চমূল্য সংযোজিত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ঔষধ ও প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি রুলস অফ অরিজিন, নন ট্যারিফ বাধা ও বাজার প্রবেশের শর্ত সহজ করতে পারলে চীনে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হবে। নাবিলা রহিম, সময়ের আলো।